নমস্কার, আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি হতে চলেছে খুব ইনফরমেটিভ একটি ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। আর আজকে ভিডিওর আলোচনার টপিক হচ্ছে WBHRB যে হেলথ রিক্রুটমেন্টটি হবে তা সেখানে কি সিবিটি টেস্ট হবে নাকি ইন্টারভিউ হবে, এই সম্বন্ধে কোন দিক থেকে কোন দিকে এগোচ্ছে এবং কোনটি হবার সম্ভাবনা বেশি এবং তার কিসের উপরে ভিত্তি করে বেশি সেটাও সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তা আপনারা তো অলরেডি সকলেই মোটামুটি যারা ফর্ম ফিল আপ করতেন তারা তো ফর্ম ফিল আপ করে নিয়েছেন। এরপরে এডিট হওয়ার কথা ছিল, সেই এডিট উইন্ডোরও কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই এইবার আপনাদের কিন্তু সিবিটি টেস্ট হোক কিংবা ইন্টারভিউ তার জন্যই রয়েছে কিন্তু অপেক্ষা। তো যাই হোক, প্রথমেই আমি একটা কথা বলে রাখি, এইবারে সিবিটি টেস্ট হবার সম্ভাবনা একটু বেশি রয়েছে। কারণ কি, আপনারা সকলেই জানেন অনেক বছর হলো যে বছরগুলিতে আর কি WBHRBর যে স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্টটি হয় সেই রিক্রুটমেন্টটি কিন্তু হয়নি। তার কারণে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এইটিতে ফর্ম ফিল আপ করেছেন। তো যাই হোক, এর কারণে সিবিটি টেস্ট হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে নিয়ে যাই WBHRBর যে নোটিশটি পাবলিশ হয়েছিল সেই নোটিশটিতে কি সিবিটি টেস্টের কথা বলা রয়েছে কিনা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কে নম্বর ইনস্ট্রাকশনে 2 নম্বর পয়েন্টে আসুন দেখে নিন। দ্য board may decide to hold written examination or computer based test at any subsequent stages of the recruitment process for either shortlisting of the candidate for interview or for preparation of the overall performance list। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলা রয়েছে যে এটা কিন্তু বোর্ড ঠিক করবেন যে ওনারা সিবিটি টেস্ট নেবেন নাকি ইন্টারভিউয়ের মাধ্যমে শর্টলিস্টেড করবেন। তো যাই হোক, এটা কিন্তু বোর্ডের তরফ থেকেও জানানো রয়েছে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সিবিটি টেস্ট যে হবেই তার কিন্তু কোনো 100% কোনো গ্যারেন্টি নেই, যেহেতু এখনো পর্যন্ত সেই রকম কোনো ধরনের কোনো নোটিশ কিন্তু WBHRBর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে পাবলিশ হয়নি। তাই সেক্ষেত্রে 100% শিওর এই কথাটি বলা যাবে না। তবে হ্যাঁ, অন্যান্য বছরগুলির তুলনায় অন্যান্য বছরগুলিতে তো আপনারা জানেন ইন্টারভিউয়ের মাধ্যমে শর্টলিস্টেড করা হয়েছে, কিন্তু এইবারে যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি অন্যান্য বছরগুলির তুলনায়, তাই এই বছর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সিবিটি টেস্ট হবার জন্য। তবে আবারও বলি, এটা কিন্তু 100% শিওর কিছু বলার নেই। আপনারা আপাতত আপনাদের পড়াশোনাটা কন্টিনিউ করুন, আর যতক্ষণ না আপনাদের WBHRBর তরফ থেকে আপনাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে ততক্ষণ কোনো কিছুই কিন্তু একেবারে 100% শিওর নয়। তবেও আরেকটা কথা বলে রাখি, অনেক নিউজটা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বা পত্রিকাতেও দেখেছেন। তো যাই হোক, এখানে এই নিউজটিতে কি বলা রয়েছে চলুন তাহলে দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়োগ পদ্ধতি, অর্থাৎ নতুন নিয়োগ পদ্ধতি যে কি হতে পারে সেটা আশা করছি আপনাদের সকলের বোঝা হয়ে গেছে। হয় ইন্টারভিউ, তো সেটা তো নতুন নয়, সেটা তো হয়ে আসছে। তাহলে নতুন বলতে সিবিটি টেস্টার কথাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো চলুন তারপরের পয়েন্টটিতে কি বলা রয়েছে সেটা দেখে নিই। তবে আপনারা কিন্তু ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটি পাবলিশ হচ্ছে, এই কথাটি বারবার বলে দিলাম। আর এরপরে রয়েছে TCS এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু কম্পিউটারাইজড। অর্থাৎ কম্পিউটারাইজড হলে কিন্তু কম্পিউটারাইজড পরীক্ষাই হবে। এবার সিবিটি টেস্ট হবার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে, যেটা ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এতটা ডিটেলসে না পড়লেও চলে। কারণ কি, ইন্টারভিউ আলাদা জিনিস এবং সিবিটি টেস্ট আলাদা জিনিস, সেটা আপনারা সকলেই বুঝতেই পারছেন। GDMO নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট নিয়োগ আসছে ডিজিটাল পরীক্ষা, বাড়বে স্বচ্ছতা। যে পাশে দেখতে পাচ্ছেন ওই নোটিশটিতে কিন্তু এই কথাটি বলা রয়েছে। তো এখানে স্বচ্ছতার কথা মাথায় রেখে আর কি এই যে সিবিটি টেস্টটা করার কথা ভাবা হয়েছে। এটা যদিও এখনও ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে, তবে হ্যাঁ, এইবারে কিন্তু সিবিটি টেস্ট হবার সম্ভাবনা কিন্তু প্রবল। যাই হোক, আর
সিবিটি টেস্ট কিংবা ইন্টারভিউ দুটোতেই আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এখানে আবার সিবিটি টেস্টের ক্ষেত্রে নন নার্সিং পার্টটা দেওয়া হবে কি না বা কীরকম কি সিবিটি টেস্ট হলেও কত মার্কসের হবে, কীরকম কি হবে না হবে সমস্তটাই পরবর্তী যদি সিবিটি টেস্ট হয় তাহলে নিশ্চয়ই সেই ব্যাপারেও একটা ক্লিয়ার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর সেই ব্যাপারেও যদি কোনো ধরনের কোনো নোটিফিকেশন আউট হয় তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেব। আর আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি আজকে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এই খবরটি নিয়ে যারা অনেকটাই চিন্তিত রয়েছেন তার জন্য আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও এই খবরটি আপনারা শেয়ার করে দিতে পারেন। তাহলে আশা করছি এই যে আপনাদের মধ্যে অনেকটাই ছিল, তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও চিন্তা ভাবনা কিন্তু দূর হয়েছে। তো যাই হোক, আজ আসি, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। তখন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।